এই ভিডিওতে ক্লাউডস গল্পের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3-র এক্সারসাইজের অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে। পড়ছি আমি এখন, দেখো কোশ্চেন অ্যান্সারগুলো। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো সাজিয়ে দাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিন বক্সেস, এবং প্রদত্ত বক্সের মধ্যে নাম্বারগুলো লিখে দাও। 1, হি স, সে দেখতে পেয়েছিল, এ গ্রাস কাটার কামিং, একটা ঘাস কর্তনকারী আসছে, ফ্রম দি আদার ডিরেকশন, অপর দিক থেকে। এটা 4। 2, দি গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, ঘাস কর্তনকারী অবাক হয়ে গিয়েছিল। এটা হবে 6। 3, হি রিচড, সে পৌঁছেছিল, দি ওল্ড মাড হাট, প্রাচীন মাটির কুঁড়ে ঘরটার কাছে। এটা হবে 2। 4, হি ওয়ান্ডার্ড, সে ঘুরে বেরিয়েছিল, ইন সার্চ অফ ক্লাউডস, মেঘেদের খোঁজে। এটা হবে 1। 5, হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল, দি গ্রাস কাটার, ঘাস কর্তনকারীকে, ইফ হি হ্যাড নোটিসড, সে দেখেছিল কি না, দি ক্লাউডস, মেঘেদের। এটা 5। 6, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক, সে ঘুরেছিল ধুলোর রাস্তাটা দিয়ে। এটা 3। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্যগুলো নিয়ে। এ, দি গ্রাস কাটার, ঘাস কর্তনকারীর, হ্যাড এ বান্ডিল, ছিল একটা বোঝা, অফ ফ্রেশলি কাট গ্রাস, সদ্য কাটা ঘাস, ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথার ওপর দুলছিল। বি, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে পড়েছিল, টু সি, দেখে, দ্যাট যে, দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাস কর্তনকারী তখনও রহস্যাবৃত ছিল। সি, দি ফার্মার কুড নট মেক সেন্স অফ দি বয়েজ কোশ্চেন, কৃষকটা মানে বুঝতে পারেনি বালকটার প্রশ্নের। ডি, হি ওয়াজ আস্কিং, সে জিজ্ঞেস করছিল, অফ দি ক্লাউডস, মেঘেদের কথা, লাইক এ ম্যান, ঠিক একটা মানুষের মতন, হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড, যে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স, এবং পথচারীদের জিজ্ঞেস করছে, ইফ দে হ্যাভ সিন, তারা দেখেছে কি না, এ চাইল্ড ওয়ান্ডারিং, একটা শিশুকে ঘুরতে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে একটা লাইন দেওয়া হয়েছে, লাইনটা হচ্ছে, বাট নো ওয়ান কুড গিভ হিম, কিন্তু কেউ পারেনি দিতে তাকে, এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, একটা সন্তোষজনক উত্তর। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, নো ওয়ান কুড গিভ, কেউ পারেনি দিতে, হিম তাকে, এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, একটা সন্তোষজনক উত্তর। অ্যান্সার, আই থিঙ্ক, আমি মনে করি, নো ওয়ান কুড গিভ হিম, কেউ পারেনি দিতে তাকে, এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, একটা সন্তোষজনক উত্তর, বিকজ, কারণ, হি ওয়াজ আস্কিং, সে জিজ্ঞেস করছিল, এ পিকুলিয়ার কোশ্চেন, একটা অদ্ভুত প্রশ্ন, অ্যান্ড পিপল কুড নট মেক সেন্স অফ হিজ কোশ্চেন, এবং জনগণ তার প্রশ্নের মানে বুঝতে পারেনি। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস, প্রদত্ত বাক্সের মধ্যে এগুলো লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেক উত্তরের সমর্থনে। এ, ইন দ্য মর্নিং, সকালবেলায়, দি বয় আস্কড দি ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, বালকটা প্রথম প্রশ্ন করেছিল তার বাবাকে। ফলস, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মাই ছিল প্রথমজন,
হি হ্যাড আক্সড, সে জিজ্ঞেস করেছিল, ইন দ্য মর্নিং, সকালে। বি, দি বয়েজ মাদার আক্সড হিম, বালকটার মা তাকে বলেছিল টু গো টু স্কুল, স্কুলে যেতে। ট্রু। ওয়াশ কুইকলি, দ্রুত হাত মুখ ধুয়ে নাও। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার প্রাতরাশ খাও। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। সি, হোয়েন দি বয় গট আপ, যখন বালকটা উঠেছিল ইন দ্য মর্নিং, সকালে, হি স, সে দেখেছিল দ্যাট যে দি স্কাই ওয়াজ ক্লাউডলেস, আকাশ ছিল মেঘবিহীন। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। ডি, দি বয় ওয়াজ হ্যাপি, বালকটা খুশি হয়েছিল টু থিঙ্ক, ভেবে, দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা হচ্ছে ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্ড ইট স্যাডেন্ডেড হিম, এবং এটা তাকে দুঃখ দিয়েছিল টু থিঙ্ক, ভেবে, দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হুইচ কোশ্চেন, কোন প্রশ্নটা হন্টেড দি বয়, বালকটার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্সার, দি কোশ্চেন ওয়াজ, প্রশ্নটা ছিল হোয়ার দি ক্লাউডস হ্যাড গান, কোথায় মেঘগুলো চলে গিয়েছিল। বি, হোয়াট ডিড দ্য বয় সি, বালকটা কি দেখেছিল ইন দ্য মিডিল অফ দ্য নাইট, রাত্রির মধ্যখানে বা মাঝখানে। অ্যান্সার, দি বয় স, বালকটা দেখেছিল ডেন্স ব্ল্যাক ক্লাউডস, ঘন কালো মেঘ, অ্যান্ড এবং দি অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি, ইন দ্য মিডিল অফ দ্য নাইট, রাত্রির মধ্যখানে। সি, হাউ ডিড হি ফিল, তার কেমন অনুভব হচ্ছিল অ্যাজ হি ওয়াকড, যখন সে হাঁটছিল বিটুইন দ্য ফিল্ডস, মাঠের মধ্য দিয়ে। অ্যান্সার, দি বয় ফেল্ট, বালকটার মনে হয়েছিল বা অনুভব হয়েছিল দ্যাট যে হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা তেতে আগুন হয়ে গিয়েছিল। অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, এবং তার গলাটা শুকিয়ে গিয়েছিল। ইন দ্য ফিয়ার্স হিট অফ দ্য সান, সূর্যের প্রখর তাপের মধ্যে। ডি, হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল আফটার রিচিং, পৌঁছানোর পরে, দি শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছাওয়ায়। অ্যান্সার, দি বয়, বালকটা প্লাস্ট, ছিটিয়ে নিয়েছিল দি কুল ওয়াটার, ঠান্ডা জলটা, ফ্রম দি পার্সিয়ান হুইল, জল তোলার চাকাটা থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলো মাখা পায়ে। দেন হি ওয়াশড, তারপর সে ধুয়েছিল হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তার হাত এবং মুখ। অ্যান্ড ড্র্যাঙ্ক, এবং পান করেছিল হিজ ফিল, তার হৃদয় পরিপূর্ণ করে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট, তালিকাটা পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে। এখানে একটা বক্স দিয়েছে, এই বক্সে হোয়াট আর হোয়াই রয়েছে। হোয়াটে দেওয়া আছে, হোয়াই কেন লিখতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান, দি বয় ওয়াজ ওপেন মাউথড, বালকটার মুখ হাঁ হয়ে গেছিল। হোয়াই কেন, এই হোয়াই বসবে। হি হিয়ার্ড, সে শুনতে পেয়েছিল ফ্রম দি ওল্ড ম্যান, বয়স্ক মানুষটার কাছ থেকে, অ্যাবাউট এ প্লেস, একটা স্থান সম্পর্কে, হোয়ার ইট হ্যাড নট রেইনড, যেখানে বৃষ্টিপাত হয়নি, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। 2, দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, মাটিটা পায়ের নিচে ভিজে ভিজে লাগছিল। হয় কেন। অ্যান্সার হবে দেয়ার ওয়াজ এ গুড শাওয়ার, ওখানে খুব সুন্দর বৃষ্টি হয়ে গেছিল। 3, দি বয় হারিড হোম, বালকটা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিল। হোয়াই। অ্যান্সার হবে হি ওয়ান্টেড টু সি, সে চেয়েছিল দেখতে হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন,
কত সতেজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দি জামুন ট্রি ইন হিজ কান্ট্রি ইয়ার্ড লুকড, তার উঠানের জাম গাছটাকে দেখতে লাগছে। ফর হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছে গিয়েছিল, হি স সে দেখতে পেয়েছিল এভরিথিং হ্যাড চেঞ্জড, সব কিছু পাল্টে গেছে। হোয়াই অ্যান্সার হবে দেয়ার, ওখানে এ গুড রেনফল হ্যাপেন্ড, একটা সুন্দর বৃষ্টিপাত ঘটেছিল ডিউরিং হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতির সময়ে। এখন অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে, বয়স্ক মানুষটা কি বলেছিল? অ্যাবাউট দি প্লেস, স্থানটার সম্পর্কে। হোয়ার হি ওয়ান্স লিভড, যেখানে সে একসময় বাস করতো, ওই স্থানটা সম্পর্কে বয়স্ক মানুষটা বালকটাকে কি বলেছিল? অ্যান্সার দি ওল্ড ম্যান টোল্ড, বয়স্ক মানুষটা বলেছিল দি বয় বালকটাকে, দ্যাট যে হি হ্যাড ওয়ান্স লিভড, সে একসময় বাস করতো, ইন এ প্লেস, একটা স্থানে, হোয়ার ইট হ্যাড নট রেইনড, যেখানে বৃষ্টিপাত হয়নি, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। বি হাউ ডিড দ্য বয় ফিল, বালকটার কেমন অনুভব হয়েছিল? অ্যাজ হি রিচড, যেই সে পৌঁছেছিল, দি মাড হাট, মাটির কুড়ে ঘরটার কাছে। অ্যান্সার দি বয় ফেল্ট, বালকটা অনুভব করেছিল এ চিল, একটা ঠান্ডা ভাব, ইন দ্য এয়ার, বাতাসে, অ্যান্ড দি ড্যাম্প আর্থ আন্ডারফুট, এবং পায়ের নিচে ভিজে মাটি অনুভব করেছিল। হোয়েন হি রিচড, যখন সে পৌঁছেছিল, দি মাড হাট, মাটির কুড়ে ঘরটার কাছে। সি হোয়াট ডিড দ্য বয় ডু, বালকটা কি করেছিল? অ্যাজ হি স্টুড আন্ডার দি জামুন ট্রি, জাম গাছটার নিচে যখন সে দাঁড়িয়েছিল, তখন সে কি করছিল? অ্যান্সার দি বয় লেট দি রেনড্রপস ফল, বালকটা বৃষ্টি ফোঁটাগুলোকে পড়তে দিয়েছিল, অন হিজ হেড, তার মাথার ওপরে, অ্যান্ড ফেস, এবং মুখের ওপরে, হোয়েন হি স্টুড, যখন সে দাঁড়িয়েছিল, আন্ডার দি জামুন ট্রি, জাম গাছটার নিচে। ডি হোয়াই ডিড দ্য ক্লাউডস সেইড রেইন, কেন বৃষ্টি ঝরিয়ে, মেঘগুলো ঝরিয়ে গিয়েছিল বৃষ্টিটা? ইন দ্য অ্যাবসেন্স অফ দি বয়, বালকটার অনুপস্থিতিতে ওদের গ্রামে মেঘগুলো কেন বৃষ্টি ঝরিয়েছিল? হোয়াই ডিড দ্য ক্লাউডস সেইড রেন, কেন মেঘগুলো বৃষ্টি ঝরিয়েছিল? ইন দ্য অ্যাবসেন্স অফ দি বয়, বালকটার অনুপস্থিতির সময় তার গ্রামে কেন বৃষ্টি ঝরিয়েছিল? অ্যান্সার দি বয় ওয়াকড ফার, বালকটা হেঁটেছিল বহুদূর, ইন সার্চ অফ ক্লাউডস, মেঘেদের খোঁজে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, হোয়েন হি ওয়াজ আউট অফ হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের বাইরে ছিল, দি ক্লাউড সেইড রেন, মেঘ বৃষ্টিপাত ঘটেছিল, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। ইট হ্যাপেন্ড ন্যাচারালি, এটা প্রাকৃতিকভাবেই ঘটে গিয়েছিল। ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে, দি অথর সেজ, লেখক বলেছেন, দ্যাট যে ইট ওয়াজ দ্য ফুলফিলমেন্ট অফ দি বয়েজ উইশ, এটা ছিল বালকটার আশা বা আকাঙ্ক্ষা পূরণ। অ্যাক্টিভিটি 8, এ আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্বগুলো তলায় দাগ দাও। দ্যাট ডিনোট, যেগুলো নির্দেশ করে। অ্যাকশনস মানে ক্রিয়াকলাপ। হুইচ উইল বি ইন প্রোগ্রেস, যেটা ভবিষ্যতে এগিয়ে চলবে। অ্যাট এ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়ে। ইন ফিউচার, ভবিষ্যতে কাজটা ঘটতে থাকবে, এরকম ভার্বগুলো তলায় দাগ দাও। আই শ্যাল বি ওয়ানের, আই শ্যাল বি রিডিং এ বুক, আমি পড়তে থাকবো একটা বই, নেক্সট উইক মানে সামনের সপ্তাহে। এখানে শ্যাল বি রিডিং, এটা হচ্ছে প্রোগ্রেস ভার্ব, ভবিষ্যতে ঘটবে, ওটা তলায় দাগ দিতে হবে। 2, ইউ উইল বি গোয়িং, তুমি যেতে থাকবে, টু স্কুলে টুমোরো, আগামীকাল। উইল বি গোয়িং, এটাতে দাগ দিতে হবে। 3, দে উইল বি ভিজিটিং, তারা পরিদর্শন করতে থাকবে আওয়ার হাউস, আমাদের বাড়ি, নেক্সট উইক, পরের সপ্তাহে। এখানে উইল বি ভিজিটিং, এইটার তলায় দাগ হবে। দি আন্ডারলাইন ভার্বস
এই তলায় দাগ দেওয়া ভার্বগুলোকে আর কল বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্বগুলোর তলায় দাগ দাও দ্যাট ডিনোট অ্যাকশনস, যেগুলো নির্দেশ করে ক্রিয়াকলাপ, দ্যাট উইল বি কমপ্লিটেড, যেটা সমাপ্ত হবে, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। 1, আই শ্যাল হ্যাভ রিটিন, আমি লিখতে থাকব বা লিখব, দি স্টোরি, গল্পটা, বাই দেন, তখন। এই শ্যাল হ্যাভ রিটিন এটা তলায় দাগ দিতে হবে। 2, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, তুমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার আগে সে চলে যাবে, তাহলে উইল হ্যাভ লেফট এটা তলায় দাগ দিতে হবে। 3, ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, তুমি মেলায় যাবে, এই শ্যাল হ্যাভ গন এটা তলায় দাগ দিতে হবে। দি আন্ডারলাইনড ভার্বস আর কল্ড, এই তলায় দাগ দেওয়া ভার্বগুলোকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 8C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পড়ো, আইডেন্টিফাই, চিহ্নিতকরণ করো দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সটা, অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভিন বিলো, এবং নিচে বা প্রদত্ত দেওয়া টেবিলে ওইটাকে পূরণ করে দাও। ওই টেবিলটার মধ্যে ফার্স্ট দিয়েছে ফিউচার কন্টিনিউয়াস আর সেকেন্ডে দিয়েছে ফিউচার পারফেক্ট। এখন 1, আই শ্যাল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো, ইন দ্য ফিল্ড, মাঠে, এই শ্যাল বি প্লেয়িং এইটা তলায় দাগ দিতে হবে, দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বক্সে লিখে দিতে হবে। 2, সি উইল হ্যাভ রিসাইটেড দি পোয়েম, সে আবৃত্তি করবে দি কবিতাটা, এই উইল হ্যাভ রিসাইটেড এটা তলায় দাগ দিতে হবে এবং ফিউচার পারফেক্ট টেন্স এর নিচে বসাতে হবে। 3, ইউ উইল হ্যাভ এনজয়েড, তুমি উপভোগ করবে দি পিকনিক, পিকনিকটা বা বনভোজনটা, এই উইল হ্যাভ এনজয়েড এটা ফিউচার পারফেক্ট টেন্সে বসবে। 4, দে উইল বি কামিং সুন, তারা শীঘ্রই আসতে থাকবে, উইল বি কামিং, এই উইল বি কামিং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসবে। অ্যাক্টিভিটি 9, রাইট, লেখো দি অ্যান্টোনিমস, বিপরীত শব্দ, অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস, দাগ দেওয়া ওয়ার্ডগুলোর, বাই ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স, প্রদত্ত বক্সে প্রেফিক্সগুলো নিয়ে। এ, ইট ইজ পসিবল ফর হিম, এটা হয় তার পক্ষে সম্ভব, টু লিফট দ্য চেয়ার, চেয়ারটাকে চাগানো বা তোলা সম্ভব, এই পসিবল হবে ইম্পসিবল মানে অসম্ভব। বি, হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তার হাতের লেখাটা হয় স্পষ্ট, এই লেজিবল এটা হবে ইলেজিবল মানে অস্পষ্ট, বিপরীত। সি, দেয়ার ক্লেম, তাদের দাবিটা, ইজ নট রিজনেবল, যুক্তিসঙ্গত নয়, এই রিজনেবল হবে আনরিজনেবল মানে অযৌক্তিক সঙ্গত মানে অযৌক্তিক। ডি, হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে বিশ্বাস করে তার বন্ধুকে, বিপরীত হবে বিলিভস, এর বিপরীত হবে ডিসবিলিভস মানে অবিশ্বাস করা। এখন অ্যাক্টিভিটি 10A, রাইট এ স্টোরি, একটা গল্প লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডসের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, প্রদত্ত হিন্টসগুলোকে ব্যবহার করে। টু ফ্রেন্ডস পাসিং, দুজন বন্ধু যাচ্ছিল, থ্রু এ ফরেস্ট, একটা জঙ্গলের মধ্য দিয়ে, এ বিয়ার কেম, একটা ভাল্লুক এসেছিল, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, একজন বন্ধু গাছে উঠে পড়েছিল, একটা গাছে উঠে পড়েছিল, দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অপর বন্ধুটা গাছে উঠতে পারেনি, হেল্পলেস, অসহায় হয়ে পড়েছিল, লে ডাউন, শুয়ে পড়েছিল, লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো, বিয়ার কেম নিয়ার দি ম্যান,
ভাল্লুকটা এসেছিল মানুষটার কাছে, থট হি ওয়াজ ডেড, ভেবেছিল সে ছিল মৃত, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গিয়েছিল। এখন আমি পড়ছি মেন স্টোরিটা। এটাকে আমি দুটো নাম দিয়েছি, তোমরা যে কোনো একটা নাম ব্যবহার করতে পারো। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুজন বন্ধু এবং একটা ভাল্লুক। অথবা এ ফলস ফ্রেন্ড, একজন মিথ্যা বন্ধু। ওয়ান্স, এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার পাসিং, দুজন বন্ধু যাচ্ছিল, থ্রু এ ফরেস্ট, একটা জঙ্গলের মধ্য দিয়ে। দে আর টকিং, তারা আলোচনা করছিল অ্যাবাউট দেয়ার রিয়েল লাভ, তাদের প্রকৃত ভালোবাসা নিয়ে, ফর ইচ আদার, একে অপরের প্রতি। সাডেনলি, হঠাৎ, দে স, তারা দেখতে পেয়েছিল এ বিয়ার কামিং, একটা ভাল্লুক আসছে, টুয়ার্ডস দেম, তাদের দিকে। সিইং দ্য বিয়ার, ভাল্লুকটাকে দেখে, দে বোথ গট ফিয়ার, তারা উভয়ই ভয় পেয়ে গেছিল। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, কুইকলি ক্লাইম্বড, তাড়াতাড়ি করে উঠে পড়েছিল, আপ এ ট্রি, একটা গাছের ওপরে, নট থিঙ্কিং অফ দি আদার ফ্রেন্ড, অপর বন্ধুর কথা না ভেবে। হু ডিড নট নো, যে জানতো না, হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, কেমনভাবে একটা গাছে উঠতে হয়। সো, তাই, ফাইন্ডিং নো ওয়ে, কোনো উপায় খুঁজে না পেয়ে, টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচাতে কোনো উপায় খুঁজে না পেয়ে, হি কুইকলি মেড এ প্ল্যান, সে তাড়াতাড়ি করে একটা পরিকল্পনা করে ফেলেছিল। হি নিউ, সে জানতো দ্যাট যে, দি বিয়ার ডাজ নট ইট, ভাল্লুক খায় না, দি ফ্লেশ অফ ডেড বডি, মৃত শরীরের মাংস। হিডেন লেই ফ্ল্যাট, সে তখন লম্বা হয়ে শুয়ে পড়েছিল, অন দি গ্রাউন্ড, মাটির ওপরে, লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের ন্যায়। দি বেয়ার কেম, ভাল্লুকটা এসেছিল, নিয়ার হিম, তার কাছে, স্মেলড হিজ ইয়ার্স, তার কানগুলো শুকিয়েছিল, নোজ, নাকটা, অ্যান্ড ফেস, এবং মুখটা শুকিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল, থিঙ্কিং হিম ডেড, তাকে মৃত ভেবে। দেন দি ফ্রেন্ড, তারপর বন্ধুটা, হু ক্লাইম্বড আপ ট্রি, যে গাছে উঠে পড়েছিল, কেম ডাউন, নেমে এসেছিল, অ্যান্ড আস্কড দি আদার, এবং অপরজনকে জিজ্ঞেস করেছিল, হোয়াট দি বিয়ার হ্যাড হুইসপার্ড, ওই ভাল্লুকটা ফিসফিস করে কি বলেছিল, ইন হিজ ইয়ার্স, তার কানের মধ্যে। দি ফ্রেন্ড সেড, বন্ধুটা বলেছিল, দ্যাট যে, দি বিয়ার অ্যাডভাইসড হিম, ভাল্লুকটা তাকে উপদেশ দিয়েছিল, নট টু বিলিভ, বিশ্বাস না করতে, এ ফলস ফ্রেন্ড, একজন মিথ্যা বন্ধুকে। এখানে মরালও আমি দুটো ইউজ করেছি, তোমরা যে কোনো একটা বেছে নেবে। মরাল মানে নীতি। এ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের সময় একজন বন্ধু যে পাশে থাকে, ইজ এ ফ্রেন্ড ইনডিড, হয় বাস্তবে একজন বন্ধু, মানে প্রয়োজনের সময় যে বন্ধু হিসেবে পাশে থাকে সেই হয় সঠিক বন্ধু। অথবা এ রিয়েল ফ্রেন্ড, একজন প্রকৃত বন্ধু, হেল্পস ইন ডেঞ্জার, বিপদের সময় সাহায্য করে। অ্যাক্টিভিটি 10B, সাপোজ, মনে করো, ইউ হ্যাভ বিন ওয়েটিং, তুমি অপেক্ষা করছ, ফর এ পিস অফ গুড নিউজ, একটা ভালো খবরের জন্য। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, মোটামুটি 80 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো, অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, এই অপেক্ষার যে অভিজ্ঞতা সেটা নিয়ে। তোমাকে এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে হবে। দি নিউজ ইউ ওয়েটেড ফর, মানে যে খবরটার জন্য তুমি অপেক্ষা করছিলে সেটা বলতে হবে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, যখন অপেক্ষা করছিলে তখন তুমি কি করছিলে। হোয়েদার দি নিউজ হ্যাড কাম, খবরটা এসেছিল কি না। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। এইগুলো নিয়ে তোমাকে লিখতে হবে। পড়ছি আমি। মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা, অফ ওয়েটিং, অপেক্ষা করার, ফর এ গুড নিউজ, একটা ভালো খবরের জন্য। ইন নভেম্বর লাস্ট ইয়ার, গত বছরের নভেম্বরে, আই স্যাট ফর মাই অ্যানুয়াল এক্সামিনেশন, আমি আমার বাৎসরিক পরীক্ষায় বসেছিলাম। মাই রেজাল্ট ওয়াজ পাবলিশড, আমার রেজাল্টটা প্রকাশিত হয়েছিল অন ডিসেম্বর 22। অন দ্যাট ডেট, ওই তারিখে, আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ। সো তাই, মাই ফাদার ওয়েন্ট, আমার বাবা গিয়েছিল, টু স্কুলে, টু ব্রিং, আনতে, মাই রেজাল্ট, আমার নম্বরটা বা রেজাল্টটা।
আই স্টেইড অ্যাট হোম, আমি বাড়িতে থেকেছিলাম। আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড, আমি ছিলাম খুব বেশি উত্তেজিত। আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। ইন আওয়ার সিটিং রুম, আমাদের বৈঠকখানায়। উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে। সাডেনলি, হঠাৎ, আই হিয়ার্ড, আমি শুনতে পেয়েছিলাম, এ সাউন্ড অফ নকিং, ধাক্কা মারার শব্দ, অ্যাট ডোর, দরজায়। অ্যান্ড মাই ফাদার্স ভয়েস, এবং আমার বাবার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আই কেম ডাউন, আমি নিচে নেমে এসেছিলাম। টু মিট উইথ মাই ফাদার, আমার বাবার সাথে সাক্ষাৎ করতে। হি ইনফর্মড মি, সে আমাকে জানিয়েছিল দ্যাট যে আই হ্যাভ স্কোরড, আমি করেছি বা পেয়েছি 590 নাম্বার আউট অফ 700, 700-র মধ্যে। আই ওয়াজ ভেরি মাচ ডিলাইটেড, আমি খুব বেশি আনন্দিত হয়েছিলাম। হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে।